সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে 18ই অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে। এই সঞ্চারের কারণে আমাদের অনেক গভীরে চিন্তাভাবনা শুরু হয়েছে। একাধিক ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি এবং সেই সিরিজ অফ ডিসকাশনসের মধ্যে আজকে আরেকটি আলোচনা আমরা শুরু করব। তো বৃহস্পতির 14ই মে 2025 প্রথম সঞ্চার হয়েছে বৃষ থেকে মিথুন রাশিতে। এই সঞ্চার, দিস ট্রানজিট মার্কস দ্য বিগিনিং অফ জুপিটার্স অ্যাক্সেলারেটেড মোশন। এই সঞ্চার দিয়ে বৃহস্পতির অতিচার গতি সূত্রপাত হয়েছে এবং এই অতিচার গতি চলবে 18ই মার্চ 2033 অবধি। 14ই মে 2025 থেকে 18ই মার্চ 2033। অতিচার গতি অর্থাৎ গ্রহ অনেক বেশি দ্রুত গতিতে চলছে। বক্রগতি অর্থাৎ গ্রহ অনেক মন্থর গতিতে চলছে, আর অতিচার গতি মানে অনেক ফাস্ট অ্যাক্সেলারেশনে চলছে। এবার প্রত্যেকটা গ্রহর এক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা বৈশিষ্ট্য আছে। বুধ ফাস্ট মুভিং প্ল্যানেট, খুব দ্রুত গতিতে চলে, এবং বুধ যখন বক্রগতিতে যায়, যখন সে স্লো হয়ে যায়, যেটা একেবারে তার চরিত্র বিরুদ্ধ, তখন যত ঝঞ্ঝাটের সৃষ্টি হয়। রেট্রোগ্রেড প্ল্যানেটের মধ্যে ডিসরাপশন, একটা বিভ্রাট সবচেয়ে বেশি তৈরি করে বুধ। হ্যাঁ, ক্ষয়ক্ষতি, ধ্বংস, এক্সপ্লোশন, এইসব জায়গায় মঙ্গলের অবদানও কম না, কিন্তু বিভ্রাট যেটা তৈরি হওয়ার কথাই আছে মার্ফিজ লতে, যে এনিথিং ক্যান গো রং, ইট উইল গো রং ডিউরিং মার্কিউরি রেট্রোগ্রেড। তার কারণই হচ্ছে যে সে ফাস্ট মুভিং প্ল্যানেট, সে দ্রুত গতিতে চলে, তার পক্ষে স্লো হয়ে যাওয়াটা একেবারে চরিত্র বিরুদ্ধ। মঙ্গলও অ্যাকশনের প্ল্যানেট, মঙ্গল বসে থাকতে পারে না, মঙ্গলের মধ্যে অলসতা নেই, সে সবসময় কিছু না কিছু করতে চায়। যে সমস্ত মানুষরা মঙ্গলের প্রভাবে জন্মগ্রহণ করেন, যাদের জন্মছকে মঙ্গলের প্রভাব খুব বলবান, তারা দেখবেন এক মুহূর্তে বসে থাকতে পারবে না, কিছু না কিছু কাজ তাদের করতেই হবে। তো মঙ্গলও যখন বক্রগতিতে যায়, স্লো হয়ে যায়, যখন একটা ইন্টারনালাইজড ফেজ হয়, যখন চিন্তন মননের প্রশ্ন ওঠে, তখন মঙ্গল কিন্তু ট্রাবল ক্রিয়েট করে। তো এই যে চরিত্র বিরুদ্ধ গতি, শনি মন্থর গতিতে চলে, স্লো মুভিং প্ল্যানেট, 2.5 বছর একটা রাশিতে থাকেন। বক্রগতিতে তিনি অত্যন্ত প্রসন্ন। স্যাটার্ন ইজ এক্সট্রিমলি হ্যাপি ইন রেট্রোগ্রেড মোশন। হ্যাঁ, আমাদের উপর ডান্ডা লাঠি আরো জোরদার হয়, তার কারণ আলাদা। তার কারণ যখন সে স্লো, তখন সে আরো নিখুঁতভাবে দেখতে পাচ্ছে আমরা কি করছি। খেলার যে রিপ্লেগুলো হয়, ফুটবলে যে রিপ্লে হয়, ক্রিকেটে যে রিপ্লে হয়, ফুটবলে রিপ্লে হয় দেখার জন্য যে পেনাল্টিটা সত্যি দেওয়ার মতো কিনা, প্লেয়ার কোনো পেনাল্টি দেওয়ার মতো আচরণ করেছে কিনা, অফসাইড ছিল কিনা। ক্রিকেটে দেখা হয় যে সত্যি এটা আউট দেওয়া যাবে কিনা। এলবিডব্লিউর ক্ষেত্রে দেখা হয়, নো বলের ক্ষেত্রে দেখা হয়, কারণ তখন স্পিডটা স্লো করে নিলে চিত্রটা আরো অনেক পরিষ্কার হয়। হুশ করে আপনার চোখের সামনে দিয়ে একটা জিনিস বেরিয়ে গেলে আপনি মার্ক করতে পারবেন না।
তো শনি এই জন্য যখন বক্রগতিতে যান, স্যাটার্ন ইজ ভেরি হ্যাপি। এই জন্য যাদের কার্মিক লোড ভালো থাকে, পজিটিভ থাকে, তারা শনির বক্রগতিতে বিশাল ভালো রেজাল্ট পায়। এবার বৃহস্পতির বয়সটা আমরা মধ্য বয়স ধরি, মিডল এজ অ্যান্ড ওল্ড এজ। তিনি প্রজ্ঞার কারক। বৃহস্পতি শনি সব 45+, বুধ বালক, মঙ্গল শুক্র এরা সব ইয়াং, যুবক যুবতী। এবার এই মধ্যবয়স্ক মিডল এজ পার্সনকে, যে খুব স্টেবল, স্টেডি, স্লো, তাকে একটা স্প্রিন্ট দিতে হচ্ছে, দৌড় লাগাতে হচ্ছে। এটা একেবারেই তার জন্য সুটেবল, উপযুক্ত গতি নয়। বুধের যে ফাস্ট মুভমেন্টটা, তাতে বুধ আমাদের কুইক থিঙ্কিংটা দেয়। বুধ আমাদের হাজির জবাব করায়। এবার চিন্তা করুন যে আমরা এই যে অতিচার গতিটা, অতিচারী বৃহস্পতি, এই ফাস্ট অ্যাক্সেলারেটেড মোশনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। যে গাড়িতে আপনি অ্যাক্সেলারেটরে পা কখন দিচ্ছেন, বিভিন্ন পরিস্থিতিতে গাড়িতে আপনি অ্যাক্সেলারেটরে পা দেবেন, যে কোনো একটা পরিস্থিতিতে কিন্তু নয়। একটা পরিস্থিতি হলো যে আপনার খুব সুন্দর সামনে রাস্তা আছে, দারুণ স্মুথ, ভালো চওড়া ডিভাইডার দেওয়া সিঙ্গল লেন রাস্তা, ক্রুজিং স্পিডে আপনি যেতে পারেন। আপনি স্পিড বাড়াতে পারেন গাড়ি, বিকজ দ্য রোড ইজ ভেরি গুড, রোড কন্ডিশন। তো এই একটা কন্ডিশন যখন রাস্তা খুব ভালো হলো। কিন্তু জেনারেল আমরা যে তাড়াহুড়োটা করি, এই যে অতিচারী আচরণটা, তাড়াহুড়ো আমরা তখনই করি যখন আমাদের দেরি হয়ে যায়, when we are late। তখন আমাদের লস টাইমকে, যে সময়কে আমরা হারিয়েছি, সেটাকে মেকআপ করতে হয়। এবং মুডটা, মেজাজটা টেনশনের থাকে, উৎকণ্ঠার থাকে, দুশ্চিন্তার থাকে, ওয়ারিসাম হয় যে আমরা টাইমে পৌঁছতে পারবো কি পারবো না। আপনি চিন্তা করুন না, ট্রেন ধরতে যাবেন, প্লেন ধরতে যাবেন, ফ্লাইট ধরতে যাবেন, দেরি হয়ে গেছে। এই অতিচারী গতিটা, অ্যাক্সেলারেটেড মুভমেন্টটা আমাদের জীবনে সবসময় হচ্ছে। আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা, অনুভব দিয়ে এটাকে বুঝতে পারবো। তো দেরি হয়ে গেছে, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন পৌঁছতে হবে, দমদম এয়ারপোর্ট পৌঁছতে হবে, তখন একটা তাড়াহুড়োর মধ্যে নানান রকম ভুল, 50টা জিনিস আপনি ভুল করবেন, জিনিসপত্র ফেলে যাবেন, হোঁচট খাবেন, পড়বেন, ধাক্কাধাক্কি হবে, অন্যান্য মানুষকে ধাক্কা দিয়ে সরিয়ে পুশ অ্যান্ড শাভ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ট্রেন ধরতে গিয়ে, নিজে পড়ে যেতে পারেন। এই যে সিনটা যেটা তৈরি হয়, যে এনার্জিটা তৈরি হয়, যে মুডটা তৈরি হয়, প্রচন্ড টেনশন আর অ্যাংজাইটি। এবং তারপর ধরুন আপনার দেরি হয়ে গেছে,
এয়ারপোর্টে পৌঁছতে। আপনি তাড়াহুড়ো করে গেলেন, পৌঁছে দেখলেন যে আপনার কাছে আপনি পাসপোর্টটাই ফেলে এসছেন বাড়িতে, আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবেন, তখন আপনাকে আবার ফিরতে হবে। মানে কেলেঙ্কারির চূড়ান্ত। মানে আলটিমেটলি ফ্লাইট বোর্ড করতে পারবেন কিনা সে নিয়ে বিগ কোয়েশ্চেন মার্ক। তো দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে চলছেন 14 মে থেকে। এই অতিচার গতিতে উনি হপ স্কিপ অ্যান্ড জাম্প করে কর্কটে প্রবেশ করবেন, করে 18ই অক্টোবর প্রবেশ করেই 11 নভেম্বর বক্রগতিতে যাবেন। একেবারেই স্বভাব বিরুদ্ধ, যে কারণে আমরা অতীতে যতবার এই বৃহস্পতির অতিচারী অবস্থা দেখেছি তখনই কিন্তু ইতিহাস বলছে পরিস্থিতি যথেষ্ট সংকটজনক হয়েছিল। সম্প্রতিকালে করোনা প্যান্ডেমিকের সময়। তো সেই কারণে এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটা একেবারেই কাম্য নয় এবং খুবই ক্রাইসিস তৈরি হবে অতিচার গতির কারণে। এবং সঙ্গে আমরা তো রাহুর সঙ্গে কম্পারেটিভ স্টাডি তুলনামূলক করেছি, কারণ বৃহস্পতির এইরকম একটা টেনশন থাকবে, এরকম একটা মুড মেজাজ থাকবে যে সেখানে চিন্তা করুন না, আপনি ওই ট্রেন ধরতে যাচ্ছেন, দেরি হয়ে গেছে, এয়ারপোর্টে যাচ্ছেন, ফ্লাইট ধরতে দেরি হয়ে গেছে, তখন তো আপনার পিক পকেট হতে পারে, ছিনতাই হতে পারে, আপনার টাকার ব্যাগ থেকে বেশি টাকা পড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, এবং আপনার উপর অনেক রকম জুলুম হতে পারে, আক্রমণ হতে পারে, চোর ছিনতাই। আপনি দৌড়ে যাচ্ছেন প্ল্যাটফর্মে ট্রেন ধরবেন বলে, খুবই একেবারে একটা বিপর্যস্ত অবস্থা, তখনই তো আপনাকে টার্গেট করবে পকেটমার ছিনতাইবাজরা। তো এই সময় এই কারণে রাহুর প্রভাবটা আরো এফেক্টিভ হয়ে যাবে, রাহুর আরো পেনিট্রেশন হবে। সেই জন্য আমরা রাহুকে নিয়ে এতটা আলোচনা করেছি, why রাহু will become so important। এবার বৃহস্পতির কাছে আমরা যে প্রোটেকশনটা আশা করি, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। শুধু আশা করলেই হবে না, একটা বৈশিষ্ট্য আছে, একটা কারকত্ব আছে, মানে সেটা আমার জীবনে একেবারে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি ভরে যাবে তা কিন্তু একেবারেই নয়। ইউ হ্যাভ টু আর্ন। এবার যেহেতু বৃহস্পতিকে প্রোটেকশনের গ্রহ বলা হচ্ছে, এবং সত্যি ডিভাইন ব্লেসিং, ডিভাইন গ্রেস, এবং যে আমাকে পরামর্শ দিচ্ছে, যে আমার মার্গদর্শন করাচ্ছে, সেই তো আমার প্রোটেকশন। কারণ বৃহস্পতি তো গুরু, তিনি আমার জীবন থেকে অন্ধকারকে দূর করে জ্ঞানের প্রকাশ আনছেন। সো হি ইজ মাই সেভিয়ার। কিন্তু এই যে গুরু, গুরুকে আপনি এমনি এমনি পাবেন? সবার কি গুরু লাভ হয়? প্রচুর পূর্বপুণ্য কর্ম করে আপনি জীবনে গুরু লাভ করবেন, এবং সেও আপনার গুরু রাম রহিম কিনা বা আসারাম বাপু কিনা সেটাও কিন্তু দেখতে হবে। সেখানে আপনার সাধু বেশে দুয়ারে রাবণ এলো কিনা, রাহু এলো কিনা, সেটাও দেখতে হবে। তো এই যে প্রোটেকশন, রক্ষার কাজ, রক্ষাকর্তার যে ভূমিকাটা বৃহস্পতির, সেই বৃহস্পতির ভূমিকাটা তখনই হবে
যখন আপনি একটা বিশেষ বিপদে পড়বেন, রেড ক্রস টিম, রেস্কিউ টিম, আর্মি, সেনা, এরা সারাক্ষণ মুভমেন্টে নেই। যদি বিশাল হরপাবান হয়, ধস নামে, যুদ্ধ লাগে, তবেই এরা মোবিলাইজড হয়। এবং এই সমস্ত সময় যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হয়, ড্যামেজ কন্ট্রোল করতে হয়, তখন আপনারা নিশ্চয়ই জানেন যে সেই পরিস্থিতিতেও কীরকম চোর, ছিনতাই বা পকেটমার, ক্রিমিনালদের অ্যাক্টিভিটি হয়, এবং কীরকম তখন একটা ভয়ঙ্কর এক্সটর্শনের কারবার চলে বিপদের সময়। এবং এই প্রোটেকশনটা একটা ডরমেন্ট থাকে। আপনাকে বৃহস্পতির এনার্জিকে জাগ্রত করতে হবে। আপনি বাড়িতে সিকিউরিটি চাইছেন, আপনাকে সিকিউরিটি গার্ড রাখতে হবে টাকা দিয়ে, বা আপনাকে অনেক ঝঞ্ঝাট করে অনেক রেগুলার বেসিসে কাজকর্ম করে সেই ডোবারম্যান বা রটওয়াইলার সেই কুকুর রাখতে হবে, পাহারাদার, যে আপনার বাড়িকে প্রোটেকশন দেবে। এমনি এমনি আপনি পাবেন না জুপিটারের প্রোটেকশন। বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি, দ্য ফিফথ অ্যাসপেক্ট, আমরা আলোচনা করেছি যে বৃহস্পতি আর রাহুর একই দৃষ্টি। এখানেই চালাকি, এখানেই ট্রিক, কাউন্টারফিট, ফেক কারেন্সি, একই রকম দেখতে। বৃহস্পতি জীবকারক প্রাণশক্তি, রাহুও প্রাণশক্তি। তো ফিফথ হাউস, পঞ্চম ভাব হচ্ছে আমার পূর্ব পুণ্য, আমার ক্যাপিটাল। আমার সেই ক্যাপিটাল যদি থাকে, পূর্বপুণ্য যদি থাকে, তবেই আমার প্রোটেকশনের জন্য বৃহস্পতি আসবেন, উপস্থিত হবেন। সব মানুষের জীবনে তো বিপদ হয়, বিপদ আপদ হয়, কত সমস্যা হয়। সকলের জন্য কি, সকলের জীবনে কি বৃহস্পতি, দেবগুরু, জুপিটার এনার্জি কি অ্যাক্টিভেটেড হয়, ট্রিগার্ড হয়? হয় না। অসংখ্য কর্কটে তুঙ্গস্থ বৃহস্পতি দেখেছি যাদের জীবন একেবারে সাংঘাতিক পতনের কারণে একেবারে চূড়ান্ত অবস্থা হয়েছে। কোথায় সে বৃহস্পতি? ওই ছকেই আছে। তো এই যে টাইটানিক জাহাজ ডুবে গেছিল, বলা হয় যে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কারণে যে অত অসংখ্য মানুষের যে প্রাণ গেল, তার কারণ হচ্ছে যে টাইটানিকে প্রয়োজন মতো লাইফ বোট ছিল না। খুব কম কয়েকটা সীমিত সংখ্যার লাইফ বোট ছিল। সেটা আমরা সিনেমাতেও দেখেছি। কেন ছিল না? কারণ এটা ধারণার বাইরে ছিল। ইট ওয়াজ বিয়ন্ড অল এস্টিমেশন, ক্যালকুলেশন, ইমাজিনেশন, অ্যাসেসমেন্ট যে টাইটানিক ক্যান সিঙ্ক। টাইটানিকের মতো জাহাজ যে ডুবে যেতে পারে, এই কনসেপ্ট ছিলই না, ধারণাই ছিল না, ভাবতেই পারি, ভাবাটাই পাপ। ঠিক যে কারণে এই
লাইফ সেভিং যে অ্যাকশনটা সেটা হতেই পারলো, সেটা এফেক্টিভই হতে পারলো না। এই জন্য পঞ্চম ভাব যদি আপনার সঠিক না থাকে, যদি পীড়িত থাকে জন্মচকে, তাহলে আপনার লাইফ সেভিং অ্যাকশনসগুলো পরিত্রাণ করার যে ওই যে অবতার আসবেন, সেই জায়গাটা আপনার খুলবেই না। এবার এই বৃহস্পতি যখন বিকৃত হয়ে যাবে, রাহুর ভাইরাস অ্যাটাকে যখন আক্রান্ত হবে, তখন বৃহস্পতি মেগালোম্যানিয়াক হয়ে যাবে। সে ভাববে যে পৃথিবীতে এমন কিছু নেই আমি করতে পারি না, সব কিছু আমার আন্ডারে, আমার কন্ট্রোলে, এভরিথিং ইজ পসিবল। ওই একটা ফ্যাসিজম যে চলছে, ফ্যাসিজম নিয়ে অনেক আলোচনা, অনেক বিতর্ক চলছে, তো কিছুটা ওই ফ্যাসিস্ট ভাব আসবে, মেগালোম্যানিয়াক ভাব আসবে, এবং সেখান থেকে যখন বিপদ হবে, ওই যে ত্রিশঙ্কু আমরা আলোচনা করেছি, ত্রিশঙ্কু তার দেহ নিয়ে স্বর্গে যাবে। আবদার, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তো কুলগুরু বশিষ্ঠ উনি বলে দিলেন, ভাই হবে না, ইট ইজ নট ডান, এটা প্রোটোকল, দিস ইজ নট দ্য প্রোটোকল, মানবে না। চলে গেলেন বিশ্বামিত্রের কাছে, তিনি একদম নাচতে নাচতে, চলো ভাই আমি দেখাচ্ছি। বশিষ্ঠের সঙ্গে তো তার এটা রেশারেশি ছিলই, কিন্তু তিনি কি পারলেন ত্রিশঙ্কুকে স্বর্গে পৌঁছতে? ত্রিশঙ্কুর 12টা বাজল, লটকা দিয়া। তো এইরকম এই বৃহস্পতি সঠিক এনার্জিটা না থাকলে, সেই বৃহস্পতির জ্ঞানটা, বশিষ্ঠ মুনির জ্ঞানটাকে ত্রিশঙ্কু অ্যাকসেপ্ট করলো না। তখন রাহুর বিশ্বামিত্রর যে ল ব্রেকিং, আই এম অ্যাবাভ দ্য ল, অ্যাবাভ দ্য ল যে মেন্টালিটিটা, সেটা তার কাছে ভালো লাগলো। কেন? কারণ তার যে ইমপ্র্যাকটিক্যাল, ইম্পসিবল ভেঞ্চার, ড্রিমস, সেটা তিনি বলছেন যে তিনি স্বপ্ন পূরণ করবেন। এই জন্য এই আসন্ন যে সময়গুলো আসছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের পূর্বপুণ্য পঞ্চম ভাবের পরিস্থিতি তো খুব একটা অপটিমিস্টিক নয়, তো সেই জন্য আমাদের পঞ্চমকে বলবান করতে হবে। পঞ্চমকে বলবান করাটা একটা বড় এজেন্ডা এখন আমাদের। খাই রাশিফল না করে পঞ্চম বলবান করার একটা প্রয়াস করতে হবে, এবং রাহু থেকে বাঁচতে হবে, ভাইরাস থেকে। কালপুরুষের 4th হাউস, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বৃহস্পতি জীবকারক প্রাণ শক্তি, এবং বৃহস্পতির হাইয়েস্ট ম্যাগনেটিজম। বৃহস্পতি আকর্ষণ করবে, রাহুও সাংঘাতিক আকর্ষণ ক্ষমতা, ম্যাজিক। তো রাহু যেটা আকর্ষণ করছে সেই দিকে আমি যাব না, বৃহস্পতি যেটা আকর্ষণ করছে ট্রু ম্যাগনেটিজম দিয়ে, রিয়েল ম্যাগনেটিজম দিয়ে, সেটাকে আমি জীবনে স্থান দেব। তাহলে 4th হাউসে এখন কর্কট রাশিতে যে প্রবেশ করছে বৃহস্পতি, 4th হাউসের যে কোয়ালিটি,
সেইটা আমাকে এনহ্যান্স করতে হবে। মাদারহুড, হোম, পিস, এডুকেশন, জেনারেল হ্যাপিনেস। মা পার্বতীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে কর্কট রাশিকে। এই প্লেসমেন্ট ডিউরিং ট্রানজিটের উপর আমাদের বিশেষ ফোকাস দিতে হবে। এবং কর্কট থেকে পঞ্চম দৃষ্টি হচ্ছে বৃশ্চিক, হাউস অফ ট্রান্সফরমেশন। বৃশ্চিকের অ্যাক্টিভেশন, বৃশ্চিকের সংস্কার, আর কর্কটের অ্যাক্টিভেশন, কর্কটের সংস্কার। এই দুটোর উপর আমাদের বিশেষ জোর দিতে হবে। তবেই আমরা এই সঞ্চারের একটা সার্থকতা জীবনে অনুভব করতে পারবো। এবং 2032-33 অবধি যে টাইমটা আমরা অনুভব করতে চলেছি, প্রত্যক্ষ করতে চলেছি, সেই টাইমটা আমাদের যাতে মিনিমাম ড্যামেজ হয়। এখন সামনে বিশেষ আন্দোলন, বিচলন, ডিফিকাল্টির সময়, টার্বুলেন্স অ্যাহেড। এই এতগুলো ভিডিওর মাধ্যমে আমি প্রয়াস করছি আপনাদের সিট বেল্ট প্রদান করতে, এবং বারবার বলছি যে fasten your seat belts. There is turbulence ahead. We are going to face turbulence. Sarvam Shivamayam Shivananta Shivkripananta.